আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আলু পরোটা তৈরি করে দেখাবো। এখানে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এই যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো মশলা, রাঁধুনি মশলা দিয়েছি আর দিয়েছি জিরা গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এখন ভালোভাবে এগুলো মেখে নিব। এখন আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার হাত দিয়ে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একসাথে পানি দিতে যাবেন না, এভাবে অল্প করে দিবেন। এই যে হয়ে গেছে ডোটা। এখন আমি ছোট ছোট করে নিয়ে নিলাম, রুটির শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি আলুর পুরটা এখানে দিয়ে দিব। যে পরিমাণ নিয়েছি এরকম অল্প করে নিয়ে এভাবে দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিব। এভাবে আলতো হাতে চেপে বেলে নিব। আস্তে আস্তে হালকা ভাবে চাপ দিয়ে বেলে নিচ্ছি। হয়ে গেছে আমার একটি আলু পরোটা। এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু বিকেলের নাস্তায় বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। একইভাবে আমি আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে দিতে যাবেন না, এভাবে আলুটা অল্প পরিমাণে দিতে হবে। সেম ভাবে আমি মুখটা বন্ধ করে চেপে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। খুবই সাবধানের সাথে আলতো ভাবে বানিয়ে নিবেন। ব্যাস হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো ভেজে নিব। পরোটাগুলো সামান্য ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এই যে এভাবে ঘিটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এরকম লালচে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। দেখতে খুবই লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি এভাবে সবগুলোই ভেজে নিচ্ছি।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল আলুর পরোটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।